থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি নান। তো এখানে 1.5 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। তো তারপরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং সোডা, তারপর দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারের হাফ দিতে হবে বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর আরেক চামচ চিনির দরকার ছিল সেটাও দিলাম। এখন দিলাম লবণ পরিমাণ মতো, অবশ্যই এই অনুযায়ী পরিমাণগুলো বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ইস্ট। তো এগুলো শুকনো সব জিনিসগুলোকে হাত দিয়ে একটু ভালো করে প্রথমে মিক্স করে নেব। তো এগুলো সব মিক্স করে নিচ্ছে। তো এখন এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে তোমরা ঘিও দিতে পারো। দিয়ে এইটাকে এখন খালি শুকনোতেই হাত দিয়ে ভালো করে মথে গুঁড়ো করে মিশিয়ে নেব, যেমন যাতে এখানে একটা হাতে মুঠো হয়ে যায়। তারপর এটা আমার করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ 2 হাতা, আর বাকি লাগলে জল দেব। তো এখানে এটা প্রথমে হাতা দিয়ে করে নিচ্ছি, মিক্স করে নিয়ে পরে হাত দিয়ে ডলে ডলে এটাকে মেখে নেব। মনে হলো জল লাগবে একটু, তো এখন একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিক্স করে এখন হাতাটা রেখে দেবো। রেখে হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেব। তো আগে চামচ দিয়ে করার কারণ জলটা একটু মিশিয়ে নেই আমি, এটা আমার স্টাইলে আমি করি। তো এই যে দেখো ডো মতো করে নিচ্ছি সবগুলো জমাট বাঁধিয়ে। তো এখানে সব এক জায়গায় করে নিলাম, করে এখন এটাকে চলো ভালো করে মেখে নিই। তো এই দেখো কত স্মুথ করে এটা মেখে নিয়েছি। একটু ওপর থেকে সাদা তেল দিয়ে পুরোটাতে মাখিয়ে এটাকে এয়ারটাইট করে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই যে মাখানো হয়ে গেছে, নিচে উপরে সব দিকেই লাগিয়ে দিলাম। তো ইস্ট আর সোডার কারণে এটা একটু সময় ফুলে উঠবে। তো এই দেখো লাগিয়ে নিয়েছি এখানে। তো এখানে এই ট্রান্সপারেন্ট এই প্লাস্টিকটা লাগিয়েছি, তো রোল পাওয়াই যায়। তো এখন এটা দেখো আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখো কি সুন্দর ভেতরেই জমে গেছে। তো এটা অনেকটাই একটু ফুলে উঠেছে। তো খুলে দেখে নিই কতটা বড় হয়ে গেছে দেখো। তো এখন এটাকে একটু ভালো করে ডোলে মেখে নেব, ভালো মতো এদিক ওদিক করে ভালো করে ডোলে এটাকে চলো মেখে নিই। এখন এখানে রোলিং ইটা নিয়ে নিয়েছি উটটা, এর উপরে এটাকে ভালো করে ডলে মেখে নেব। একদম পুরো হাতের জোর দিয়ে ডলতে হবে, তাহলে এটা একদম অনেকটা স্মুথ হয়ে যাবে। তো এটা তোমরা অবশ্যই একদম সময় নিয়ে করবে। তো এটা যত ডলবে তত ভালো হবে। তো দেখো এরকম লম্বা করে নিয়েছি। এখন এটাকে পিস করে কেটে নেব। তো এই যে কেটে নিচ্ছি, দেখি ক পিস হয় ডোর। মনে হচ্ছে 5 পিসই হবে। হ্যাঁ, তাই হয়েছে। তো চলো এগুলোকে এখন গোল গোল করে নিই, করে ডো মতো করে নিই। তো একে একে আমি সবগুলোই রোল করে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে প্রথমেই চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডোটা নিয়ে নিয়েছি। চলো এটাকে এখন বেলে নিই। তো এই দেখো আমি এখানে ডোটা নিয়েছি, তার সাথে নিয়েছি এখানে জল বাটিতে একটু, পাশে নিয়েছি ধনেপাতা, আর ওখানে একটু কালো জিরে নিয়েছি। তো চলো বেলে নিই। তো নান রুটি তো সবসময় লম্বা আকৃতির হয়, তো আমি চেষ্টা করব সেরকম করেই করার। তো এটাকে বেলে নিচ্ছি লম্বা আকৃতি করে। প্রায় তোমরা যে কোনো শেপে করতে পারো, লম্বা গোল। তো লম্বাটাই সবাই করে, দেখতে ভালো লাগে, আমি সেরকম করেই করছি। তো এই তো প্রায় হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দেব কিছু ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা কালো জিরে না ভালো পাও সেটা স্কিপও করতে পারো, বাট ভালোই লাগে খেতে। তুমি একদম অল্প করে দিচ্ছি। তো চলো এটা উপর দিয়ে ভালো করে একটু প্রেস করে নিই। আর
তাহলে এটা বসেও যাবে আর লেগেও যাবে। তো এই দেখো হয়ে গেছে। এখন উল্টো দিকে অল্প করে জল লাগিয়ে নেব। দেখো আমার জলটা মাখানো হয়ে গেছে পুরো। পাশাপাশি আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে আমার তাওয়াটা। তখন জলের দিকটা এরকম নিচের দিকে দিয়ে এটা রুটিটা দিয়ে দিলাম তাওয়াতে। তাওয়াতে আমি কিছুই দিইনি, জলও দিইনি, তেলও দিইনি, শুধু রুটির নিচে জল ছিল, সেটাতে এটা লেগে যাবে। তো একদম লো হিটে প্রথমে আমাকে এটা সেঁকে নিতে হবে। যখন দেখবে একটু হয়ে এসছে, একটু ফুলে ফুলে উঠছে, তখন এরকম লো হিটে উল্টে দিয়ে ওপরটুকু সেঁকে নিতে হবে ভালো করে। তো এই দেখতে পাচ্ছ আমি থেকে থেকে করছি, কারণ তাওয়াটা বেশ ভারী ছিল। তো এই যে এরকম করে দেখো ফুলে উঠছে কতটা, এখান থেকেই বোঝা যাচ্ছে। তো চারপাশে দেখে ভালো করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেঁকে নিতে হবে। এক জায়গায় শিখলে আবার পুড়ে যাবে, তো বেশ খেয়াল রেখে আস্তে ধীরেই কাজটা করতে হবে। দেখো অনেকটাই হয়ে গেছে প্রায়, তো বাকিটুকুও করে নিলাম। এখন ওপর দিক থেকে লাগাচ্ছি বাটার। তো এই দেখো বাটারটাও লাগিয়ে নিলাম। বাটারটা তোমরা পরেও লাগাতে পারো নামিয়ে নিয়ে। চলো এখন এটাকে নামিয়ে নিই। এই দেখো তাওয়াতে কি সুন্দর লেগে আছে, সেই জলটা লাগিয়ে নেওয়ার কারণেই। তো এই দেখো, তো এটাকে একদম আস্তে ধীরে করে তুলে নিলাম। এখন প্লেটে নিয়ে নিই। চলো এই দেখো প্লেটে নিয়ে নিয়েছি। তো তোমাদের পেছনটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ছাঁকা হয়েছে, আর একটুও কাঁচা নেই, পুরোটাই ফ্রাই হয়ে গেছে। এখানে আমার দুটো ছাঁকা ভাজা হয়ে গেছে। তো এই যে মেয়ের প্লেটটা সাজিয়ে নিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। এখানে এরকম করে